গুড মর্নিং। আজকে হলো পূর্ণিমা। প্রতি বছর এই পূর্ণিমাতে আমাদের বাড়িতে নারায়ণ পুজো দেওয়া হয়, সেজন্য এবছরও রয়েছে। তো বাড়িতে আমার যাবতীয় যা কাজ থাকে সকাল থেকে সব করে নিয়েছি। এখন শুধু এই জামা কাপড়গুলো মেললে আমি স্নানটা করে নেবো। স্নান কমপ্লিট হলে চলো আপাতত আমি পুজোর জোগাড়গুলো করবো, কারণ প্রচুর কাজ রয়েছে। প্রথম কাজ ছিল আলপনা দেওয়া, কিছুটা আমি দিয়েছি, বাদ বাকিটা দিদি দিয়ে দিবে। ঠাকুরের কাছে সব জোগাড়জান্তি হয়ে গেছে, এখন শুধু ফল বানালেই হয়ে যাবে। তো ফল বানানো তো কমপ্লিট, এদিকে জায়গাটাও পরিষ্কার করে নেওয়ার মধ্যে ঠাকুর মশাও কিন্তু টাইম মতন চলে এসেছে। পুজোর সব জোগাড়জান্তি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর মশাইকে সব হাতের কাছে দিয়ে দেওয়া হয়েছে। এখন ঠাকুর মশাই বসে গেছে, পুজো বসে তো পুজো শুরু করে দিয়েছে। আর আমি না এবছর উপোস করেছি, কোনো বছর করি না, এবছর যেহেতু খাইনি সকাল থেকে, সেটা হলো অঞ্জলিটা দিয়েই দিই। আর দেখো পুজোর জায়গাটা কি ভালো লাগছে, তাই না? আমি কিন্তু সাজিয়েছিলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। তো এখানে আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এত জোর খিদে পেয়েছিল আমি প্রথমেই প্রসাদ খেয়ে নিয়েছি, কারণ খালি পেটে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমি কোনো কাজও করতে পারি না। তো আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা পাড়ার সবাইকে দেওয়ার জন্য এখানে এক একে সব প্রসাদগুলো গুছিয়ে নিয়েছে। আর রুহি তো খুব এক্সাইটেড প্রসাদ দিতে যাওয়ার জন্য। ইনি বা কেন বাদ যায় প্রসাদ খেতে, তো ওকেও প্রসাদ দিয়ে দিলাম। তো এখানে আমিও গিয়েছিলাম প্রসাদ দিতে। তো প্রসাদ দিয়ে আমরা চলে আসি বাড়ি। আর বাড়িতে এসে আমার খুব জোর ঘুম পেয়েছে, বাট এখন ঘুমোলে হবে না, প্রচুর কাজ রয়েছে। সকালের মেনুতে ছিল তো লুচি আর আলুর তরকারি, বাট দুপুরের মেনুতে রয়েছে খিচুড়ি, আলুর দম, বেগুনি, চাটনি। রান্না বান্না কিন্তু দিদিই করেছে, সকাল থেকে লুচিও করেছে, তরকারি করেছে, এখন খিচুড়িও করছে। আর আমি শুধু দিদিকে জাস্ট জোগাড়জান্তি করে দিয়েছি। রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো ঠাকুরের বাসন কত জমেছে, তাই ভাবলাম পরিষ্কার করে দিই, যত তাড়াতাড়ি কাজ এগোনো যায়। তোমার পরিষ্কার করা তো কমপ্লিট হয়ে গেছে, এখন খাবো, কারণ খুব জোর খিদে পেয়েছে। আজকে দুপুরবেলায় না, আজকে আমি বিকালবেলা লাঞ্চ করেছি গাইজ। আলুর দম খিচুড়িটা এত টেস্টি হয়েছিল কি বলবো। তারপর আমরা সবাই মিলে না কুল পাড়ছিলাম, দিদির খুব ইচ্ছা ছিল কুল খাওয়ার। এদিকে দেখো বাবা গাছটা নড়িয়ে দিল, আর আমরা সব ব্যাগ নিয়ে চলে এসেছি কুল কুড়োতে। তো এক ব্যাগ কুল কুড়িয়েছি কিন্তু আজকে। সন্ধ্যাবেলা আমরা দিদির শপিং দেখছিলাম, কারণ কদিন পর ঘুরতে যাবে, তাই কি কি কিনেছে সেগুলোই। তারপর রুহি খাওয়া দাওয়া করে বসে যাই হোমওয়ার্ক করতে। খিদের চোটে দুপুরবেলা এতটা খিচুড়ি খেয়ে নিয়েছিলাম যে রাত্রিবেলা আর খিদে ছিল না, সেজন্য মুড়ি তরকারি খেয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো রুহি ঘুমিয়েই গেছিল পুরো। তো এখন ওরা যাচ্ছে বাড়ি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।